আজকে বানাচ্ছি ছাতু পরোটা। তো প্রথমে উপকরণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লেবু এগুলোকে সব ভালো করে কেটে নেব। তারপর জিরা, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর হলুদ, লবণ এই ড্রাই রোস্ট করা পাউডার করে নেব। আর হচ্ছে জোয়ান দিয়ে আমি যতটা পরিমাণ তোমাদের ছাতু লাগবে ততটা পরিমাণ তোমরা ছাতু নিয়ে নেবো। তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার লেবুটাকে দিয়ে দেবো। টকের পরিমাণটা যেন বেশি থাকে, কারণ টকটা হলেই ভালো লাগবে। আর আমি ছাতুটাকে ভালো করে মেখে নেব। জল দেওয়ার কোনো দরকার নেই, পেঁয়াজ থেকেই একটা নিজস্ব জল বেরোবে। তারপর মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাহলে এই ছাতুর টেস্টটা খুব ভালো আসবে। দেখতে পাচ্ছ এইভাবে মেখে নেব ভালো করে। ছাতুতে সর্ষের তেলটাই ইউজ করবে, কারণ সর্ষের তেল ছাড়া ফ্লেভারটা ভালো আসে না। এরপর আমি আটা মাখবো। এর মধ্যে কোনো ময়দা দেবো না, শুধু আটা দেবো, সামান্য লবণ, যতটা পরিমাণ লবণ তোমরা ছাতুতে দিয়েছো সেই হিসাবে আটাতেও দিবে। তেল দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে মেখে নেব আটাটাকে, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে। একটা নরম করে আমি ডো বানিয়ে নেব। আজকে আমি অনেকগুলো ছাতু পরোটা বানাবো, তাই আমার আটার পরিমাণটাও বেশি ছিল আর ছাতুর পরিমাণটাও বেশি ছিল। তোমাদের যতটা লাগবে সেই হিসাবে তোমরা সব মেজারমেন্টগুলো ওইভাবেই নেবে। আটাটাকে মেখে নেওয়ার পর কিন্তু রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে আটাটার মধ্যেও পরে এক্সট্রা করে জোয়ান দিতে পারো। এরপর আমি লেচি কেটে নিয়েছি, গোল গোল পরিমাপে, একটু বড় করেই রাখবে কারণ ভিতরে স্টাফিং যাবে। এরপর আমি ছাতুর স্টাফিংটা নিয়ে নেব। নিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে নিতে হবে। তারপরে এই গোলটা আমি কেটে ফেলবো না, গোলটা করেই আমি ওই লেচিটার মধ্যেই দেবো। দিয়ে এভাবে চেপে চেপে আটা দিয়ে লাগিয়ে আমি সাইডে রেখে নেব। নিয়ে আমি সব কটা লেচি আগে স্টাফিংগুলো ভরে নেব আটারগুলির মধ্যে। বেশি করে স্টাফিংটা দিবে, তাতে খেতেও ভালো লাগে। এবার দেখতেই পাচ্ছ যে আমি গুলিটা থেকে সাইড থেকে আমি হালকা করে পাতলা পাতলা করতে থাকবো। এভাবে দেবে দেবো, মাঝখানে একদমই দাববো না, তাহলে যখন আমি রুটিটা বেলবো তখন স্টাফিংটা ভিতর থেকে বেরিয়ে যাবে। তো সাইড থেকে এভাবে দেবে নিলে স্টাফিংটা একদমই বেরোবে না, আর আমাদের পরোটাগুলোও খুব সুন্দর ফোলা ফোলা হবে। এবার আমি বেলে নেব। বেশি পাতলা করে বেলবো না, তাতে খেতেও ভালো লাগে না, একটু মোটা মোটাই থাকবে। আর দেখতেই পাচ্ছ আমার স্টাফিংটা ভিতর থেকে বেরোচ্ছে না। এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার পরোটাটা একটু মোটা মোটাই আছে, খেতেও তাহলে নরম থাকবে খাওয়ার সময়। এবার একটা সাইড কালারটা চেঞ্জ হলেই আমি ফ্লিপ করে দেব। এক সাইড ফ্লিপ করে পাল্টে দেওয়ার পরই আমি তখনই তেল দিয়ে দেব। আর তখনই মিডিয়াম টু হাই ফ্লেমে তোমাকে গ্যাসটা স্টিমটা রাখতে হবে। সুন্দর আমারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব আসছে, খেতে খুবই অসাধারণ লাগে। গরম গরম তো খুবই ভালো লাগে, যে কোনো একটা সিম্পল সবজির সাথে খেতে খুবই টেস্টি। আমি যখন ফ্লিপ করেছি তখনই আমি তেলটা দিব, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পরোটাগুলোকে ভেজে নিই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নোটিফিকেশন বেলটাকে অন রাখবে, যাতে আমরা নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর এইভাবে আমি আমার সব পরোটাগুলোকে ভেজে নেব। তো রেডি আমাদের ছাতু পরোটা।